নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা পরের উপকার করিও না। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। একটা খুব সুন্দর মজার চরিত্র হচ্ছেন টেনিদা। টেনিদা, হাবুল, ক্যাবলা, প্যালারাম ওদেরই গল্প। গল্পটার নাম হচ্ছে পরের উপকার করিও না। আমি প্যালারাম, ক্যাবলা আর হাবুল সেন তিনজনে নেহাত গো বেচারার মতো কাচুমাচু মুখ করে বসে আছি। তাকিয়ে আছি কাঠগড়ার আসামির দিকে। তার মুখ আমাদের চেয়েও করুণ। 6 ফুট লম্বা অমন জোয়ানটা ভয়ে কেন্নর মতো কুকড়ে গেছে। গন্ডারের খাঁড়ার মতো খাড়া নাকটাও যেন চুপসে গেছে একটা থ্যাবড়া ব্যাঙের মতো। সাধু ভাষায় যাকে বলে দস্তুর মতো পরিস্থিতি। কে আসামি? আর কে হতে পারে? আমাদের পটলডাঙ্গার সেই স্বনামধন্য টেনিদা। গড়ের মাঠের গোড়া ঠাঙানো সেই প্রচণ্ড প্রতাপ এখন একটা চায়ের কাপের মতো ভ্যাবা চাকা খেয়ে গেছে। চায়ের কাপ না বলে চিরতার গেলাসও বলতে পারা যায় বোধহয়। হুজুর ধর্মাবতার! ফরিয়াদি পক্ষের উকিল লাফিয়ে উঠলেন। মনে হলো যেন হাত দশেক ছিটকে উঠল একটা 20 নম্বরে ফুটবল। গলার আওয়াজ তো নয়, যেন 8-10টা চিনে পটকা ফাটলো একসঙ্গে। ধর্মাবতার চেয়ারের ওপরে আটকে উঠে পড়তে পড়তে সামলে নিলেন। অমন ভাজখাই গলায় চেঁচাবেন না মশাই, পিলে চমকে যায়। জজ সাহেব ভুরু কোচকালেন। কি বলতে হয় ঝটপট বলে ফেলুন। উকিল একটা ঘুষি বাগিয়ে তাকালেন টেনিদার দিকে। এক রাশ কালো কালো আলপিনের মতো গোপগুলো তার খাড়া হয়ে উঠল। ধর্মাবতার, আসামি ভজহরি মুখুজ্জে, আমাদের টেনিদা কি অন্যায় করেছে তা তো আপনি শুনেছেন। অবলা জীবের ওপর ভীষণ অত্যাচার সে করেছে, তার নিন্দের ভাষা নেই। একটা ছাগল পরশু থেকে কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছে না, আর একটা সমানে বমি করছে, আর একটা 3 দিন ধরে যা পাচ্ছে তাই খাচ্ছে। ফরিয়াদির একটা ট্যাগ ঘড়ি শুদ্ধ চিবিয়ে খেয়ে ফেলেছে। রোগা সিটকে একটা লোক, হলধর পালুই, সেই ফরিয়াদি। হলধর ফোঁস করে কাঁদতে লাগলো। খুব ভালো করেছিল হুজুর, কি শক্ত! আমার ছেলে ওইটি ছুঁড়ে ছুঁড়ে আম পারত। চলতো না বটে, তবে ঘড়ির মতো ঘড়ি ছিল একটা। বলে হলধর এবার ভেউ ভেউ করে কেঁদে ফেলল। কান্নার বেগ একটু কমলে বলল, ঘড়ি না হয় যাক হুজুর, কিন্তু আমার অমন 3টে ছাগল বুঝি পাগল হয়ে গেল হুজুর, একেবারে উদ্দাম পাগল। জজ কানে একটা দেশলাইয়ের কাঠি দিয়ে চুলকাতে বিরক্ত মুখে বললেন, আহ জ্বালাতন! আরে বাপু, তবু তো দেখছে একটা ছাগল। ছাগল কখনো পাগল হয়? সে যাক, অপরাধীর গুরুত্ব চিন্তা করে আমি আসামি ভজহরি মুখুজ্জেকে 3 টাকা জরিমানা করলাম। এই 3 টাকা ফরিয়াদি হলধর পালুইকে দেওয়া হবে তার ছাগলদের রসগোল্লা খাওয়াবার জন্য। জজ উঠে পড়লেন। টেনিদা আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে। ভাবটা এই যাত্রা তো উড়িয়ে দে না, আমার ট্যাগ তো গড়ের মাঠ। আমি ক্যাবলার, হাবুল সেন 4 মূর্তি 3 মূর্তি চাঁদা করে 3 টাকা জমা দিয়ে টেনিদাকে খালাস করে আনলাম। নিঃশব্দে 4 জন পথ দিয়ে চলেছি। কি যে বলবো ভেবে পাচ্ছি না। খানিক পরে আমি বললাম, খুব ভাড়া কেটে গেছে। ক্যাবলা বলল, হ্যাঁ, জেল হয়ে যেতে পারত। হাবুল ঢাকাই ভাষায় বললে, দ্বীপান্তরও হইতে পারত। একটা সাগলা যদি মইরা যাইতো গা, তাইলে ফাঁসি হয়নি বা আশ্চর্য কি আসিল। এতক্ষণ পরে টেনিদা গাঁক গাঁক করে উঠল, চুপ কর, মেলা বাজে বকিসনি। ফাঁসি ফাঁসি হওয়া মুখের কথা কি না? আবার নিস্তব্ধতা। টেনিদার পিছু পিছু আমরা গড়ের মাঠের দিকে এগিয়ে চললাম। খানিক পরে আমি আবার জিজ্ঞাসা করলাম, চানাচুর খাবে টেনিদা? না। টেনিদার মুখে একটা গভীর বৈরাগ্য। আইসক্রিম কিনুম? হাবুল সেনের প্রশ্ন। কিচ্ছু না। টেনিদা একটা বুক ফাটা দীর্ঘশ্বাস ফেলল। মনটা খিচড়ে গেছে, বুঝলি পেলা, সংসারে কারো উপকার করতে নেই। আমি বললাম, নিশ্চয়ই না। উপকারীকে বাঘে খায়, ক্যাবলা বলল। আমার মনের কথাটা বলে দিয়েছিস, বলে টেনিদা ক্যাবলার পিঠ চাপড়ে দিয়ে
দিল। ক্যাপলা উফ উফ করে উঠল। হাবুল বললে, বিনা উপকারী যখন পৃথিবী চলতে আসে তখন উপকার করতে গিয়া খামোখা ঝামেলা বাড়াইয়া কাম কি? যা কইছস। মনের আবেগে টেনিদা এবার হাবুলের ভাষাতে হাবুলকে সমর্থন জানালো। তারপর গর্জন করে বলল, আমি আর একখানা নতুন বর্ণ পরিচয় লিখব। তার প্রথম পাঠে থাকবে, কখনো পরের উপকার করিব না। ক্যাবলা বলল, সাধু সাধু। টেনিদা দাঁত খিচিয়ে বললে, সাধু? খবরদার সাধু ফাধু নাম আমার কাছে করবি না। যদি বেটাকে পাই বলে প্রচণ্ড একটা ঘুষি হাঁকালো আকাশের দিকে। ব্যাপারটা তাহলে খুলেই বলি গোড়া থেকে। মানুষের অনেক রকম রোগ হয়, কালাজ্বর, পালাজ্বর, নিউমোনিয়া, কলেরা, পেট ফাঁপা, এমনকি ঝিনঝিনিয়া পর্যন্ত। সব রোগের ওষুধ আছে, কিন্তু একটি রোগের নেই, সে হলো পরোপকার। যখন চাগায় তখন অন্য লোকের প্রাণান্ত করে ছাড়ে। টেনিদাকে একদিন এই রোগে ধরল। ছিল বেশ, পরের মাথায় হাত বুলিয়ে খাচ্ছিল, যাচ্ছিল, বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ কি যে হলো, কালীঘাটের এক সাধুর সঙ্গে তার দেখা হয়ে গেল। হাতে চিমটে, মাথায় জটা, লেংটি পরা এক বিকটকার সাধু। খানিকক্ষণ কটমট করে টেনিদার দিকে তাকিয়ে হেরে গলায় বলল, দে 5 শিকে পয়সা। 5 শিকে পয়সা? টেনিদা বলতে যাচ্ছিল ইয়ার্কি নাকি, কিন্তু সাধুর বিশাল চেহারা, বিরাট চিমটে আর জবা ফুলের মতো চোখ দেখে ভেবড়ে গেল। তো করে বলল, 5 শিকে তো নেই বাবা, আনা 7 হবে। আনা 7? আচ্ছা তাই দে। আর একটা বিড়ি। বিড়ি তো আমরা খাইনি বাবা ঠাকুর। গুড বয় দেখছি। তা বেশ, বিড়ি ফিরি কখনো খাসনি, ওতে যক্ষা হয়। যাক, পয়সাই দে। পয়সা হাতে পেয়ে সাধুর হাঁড়ির মতো মুখখানা খুশিতে ভরে উঠল। ঝুলি থেকে একটা জবা ফুল বের করে টেনিদার মাথায় দিয়ে বলল, তুই এখানে কেন রে? আগে প্যারা খেতে এসেছিলাম। সাধু বলল, তা বলছি না, তুই যে মহাপুরুষ রে, তোকে দেখে মনে হচ্ছে পরোপকার করে তুই দেশ জোড়া নাম করবি। পরোপকার? টেনিদা একটা ঢোক গেলে বলল, দুনিয়ায় অনেক সৎ কাজ করেছি বাবা। মারামারি, পরের মাথায় হাত বুলিয়ে ভীমনাগে সন্দেশ খাওয়া, স্কুলের সেকেন্ড পণ্ডিতের টিকি কেটে নেওয়া, কিন্তু কখনো তো পরোপকার করিনি। করিসনি মানে? সাধু হেরে গলায় বলল, তুই ছোকরা তো বড্ড এরে তক্ক করিস। এই আমাকে নগদ 7 আনা পয়সা দিলি, খেয়াল নেই বুঝি? আমার কথা শোন, সংসার টংসার ছেড়ে সেফ হাওয়া হয়ে যা। দুনিয়ায় মানুষের অশেষ দুঃখ, সেই দুঃখ দূর করতে আদানুন খেয়ে লেগে পড়। আর্থিক সেবা কর, দেখবি 3 দিনেই তোর নামে ডিডি পড়ে যাবে। দে দে একটা বিড়ি দে। বললাম যে বাবা ঠাকুর আমি বিড়ি খাই না। ও হো, তাও তো বটে। বেশ বেশ, বিড়ি কখনো খাসনি। আর শোন, পরের উপকারে নশ্বর জীবন বিলিয়ে দে, আজ থেকেই লেগে যা। বলে কান থেকে একটা আতপোড়া বিড়ি নামিয়ে সেটা ধরিয়ে সাধু ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। টেনিদা খানিকক্ষণ ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। তারপরেই কালীঘাটের মা কালীর মহিমাতেই কিনা কে জানে সাধুর কথাগুলো তার মাথার মধ্যে পাক খেতে লাগলো। পরোপকার? সত্যি তো, তার মতো কি আর জিনিস আছে? জীবন আর কদিনের, সবই তো মায়া, সেপ ছলনা। সুতরাং যে কদিন বাঁচা যায় লোকের ভালো করেই কাটিয়ে দেওয়া যাক। সেই রাত্রেই সংসার ছাড়লো টেনিদা, মানে কলকাতা ছাড়লো, গেল দেশে। কলকাতা থেকে মাইল 10 দূরে ক্যানিং লাইনে বাড়ি, গায়ের নাম ধোপাখোলা। দেশের বাড়িতে দুঃসম্পর্কের এক বুড়ি জেঠিমা থাকেন, কানে খাটো। টেনিদাকে দেখে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, এমন অসময় দেশে এলি যে? পরোপকার করবো জেঠিমা। পুরী খেতে এসেছিস? পুরী এখানে কোথায় বাবা? পোড়া দেশে কি আর ময়দা ফয়দা কিছু আছে? ইংরেজ রাজত্বে আর বেঁচে মোটে সুখ নেই। ইংরেজ রাজত্ব কোথায় জেঠিমা? এখন তো আমরা স্বাধীন, মানে। টেনিদা বাংলা করে বুঝিয়ে দিল, ইন্ডিপেন্ডেন্ট। কোট প্যান্ট? জেঠিমা বললেন, ছি বাবা, আমি বিধবা মানুষ, কোট প্যান্ট পরবো কেন? থান পরি। দুধ তো, এই যে মহাজ্বালা হলো। আমি বলছিলাম দেশে রোগ বালায় কিছু আছে? মালাই? মালাই খাবি? দুধই পাওয়া যায় না,
গোমরকে সব গরু উচ্ছন্ন গেছে। উফ, কানে হাত দিয়ে টেনিদা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিন্তু দিন তিনে গ্রামে ঘুরে টেনিদা বুঝতে পারল সত্যিই পরোপকারের অখণ্ড সুযোগ আছে। গ্রাম জুড়ে দারুণ ম্যালেরিয়া। পেট ভরা পিলে নিয়ে সারা গাঁয়ের লোক রাত দিন বো বো করছে। সেই দিনই কলকাতায় ফিরল টেনিদা। 5 বোতল তেতো পাচন কিনে নিয়ে দেশে চলে গেল। কিন্তু দুনিয়াটা যে কি যাচ্ছে তাই জায়গা, সেটা টের পেতে তার দেরি হলো না। অসুখে ভুকে মরবে, তা ওষুধ খাবে না। একটা জাম গাছের নিচে বসে ঝিমুচ্ছিল গজানন সাঁতরা। সন্দেহ কি, নির্ঘাত ম্যালেরিয়া। টেনিদা গজাননের দিকে এগিয়ে এলো। তারপর গজানন ব্যাপারটা বুঝতে না বুঝতে এবং ট্যাঁফও করে উঠবার আগেই টেনিদা তার মুখে 8 বোতল জরারি পাচন ঢেলে দিল। যেমন বিচ্ছিরি তেমনি তেতো। আসলে গজাননে জ্বর ফট কিছু হয়নি, খেয়েছিল খানিকটা তারই। যেমন পাচন মুখে পড়া, নেশা ছুটে গিয়ে তড়াক করে লাফিয়ে উঠল। তারপর সোজা মার মার শব্দে টেনিদাকে তাড়া করলো। কিন্তু ধরতে পারবে কেন? লম্বা লম্বা ঠ্যাং ফেরে টেনিদা ততক্ষণে পগার পার। কি সাংঘাতিক লোক এই গজানন! পরোপকার বুঝলো না টেনিদার মতো মধ্যে আজ মহাপুরুষ জেগে উঠেছে। তবু হাল ছাড়লে চলবে না। পরের ভালো করতে গেলে অমন কিছু না কিছু তো হবেই। মনকে সান্ত্বনা দিয়ে টেনিদা স্বগতোক্তি করল, এই দেখো না বিদ্যাসাগর মশাই। পরদিন বিকেলে সে চলে গেল গ্রামের পাঁচু মামার বাড়িতে। একটা ভাঙাইজি চেয়ারে শুয়ে পাঁচু মামা উফ আহ করছেন। কি হয়েছে মামা? বগল থেকে পাচনের বোতলটা বাগিয়ে দাঁড়ালো টেনিদা। এই গেটে বাবা, গাঁটে গাঁটে ব্যথা, করুণ সুরে পাঁচু মামা জানালো। বাত? ওহ! টেনিদা মুহূর্তের জন্য কেমন দমে গেল। তারপরে উৎসাহের চিহ্ন ফুটে উঠল তার চোখে মুখে। আর ম্যালেরিয়া? ম্যালেরিয়া কখনো হয়নি? হয়েছিল বই কি, গত বছর। হতেই হবে, বিজ্ঞের মতো গম্ভীর গলায় টেনিদা বলল। ওই হলো রোগের জ্বর, ওই ম্যালেরিয়া থেকেই সব। কিন্তু ভেবো না, বাত ফাত সব ভালো করে দিচ্ছি। ভালো করে দিবি? পাঁচু মামার মুখে চোখে কৃতজ্ঞতা ফুটে উঠল। তুই কি তাহলে ডাক্তার হয়ে এসেছিস? কই শুনিনি তো। ডাক্তার কি বলছো মামা, তার চেয়ে ঢের বড়, একেবারে মহাপুরুষ। অগাধ বিস্ময়ে পাঁচু মামা হাঁ করলেন। টেনিদার দিকে মুখ করেছিলেন, কাজে হাঁ করার সঙ্গে সঙ্গে আর কথা নয়, জরারি পাচন চলে গেল মামার গলার মধ্যে। ওয়াক ওয়াক! ওরে বাবা রে বাবা, ডাকাত রে, মেরে ফেললো রে! ওয়াক ওয়াক! গেছি! পাঁচু মামা হাহাকার করে উঠলেন। টেনিদা ততক্ষণে বাড়ির চৌহদ্দির বাইরে শুনতে পেল ভিতর থেকে মামা অশ্রাব্য ভাষায় তাকে গাল দিচ্ছেন। তা দিন, তাতে কিছু এসে যায় না, পরোপকার তো হয়েছে, এর দাম মামা বুঝবে যথাসময়। তৃপ্তির হাসি নিয়ে টেনিদা পথ চলল। খানিক দূর আসতেই চোখে পড়ল একটা আম গাছতলায় একটা বছরাটেকে ছেলে দাঁড়িয়ে প্রাণপণ চেঁচাচ্ছে। এই কি নাম রে তোর? ছেলেটা ফোপাতে ফোপাতে বলল, লাড্ডু। লাড্ডু? তা অমন করে কাঁদছিস কেন? চোখের জলে যে হালুয়া হয়ে যাবি, আর লাড্ডু থাকবি না। কি হয়েছে তোর? বড়দা চাটি মেরেছে। কেন? তোকে তবলা ভেবেছিল বুঝি? না, লাড্ডু বলল, আমি কাঁচা আম খেতে চেয়েছিলাম। এই কার্তিক মাসে কাঁচা আম খেতে চেয়েছিস? শুধু চাটি নয়, গাঁটটা খাওয়ার মতন শখ। টেনিদা চলে যাচ্ছিল, কে মনে হতে ফিরে দাঁড়ালো হঠাৎ। তোর টক খেতে খুব ভালো লাগে বুঝি? লাড্ডু মাথা নাড়ল। নির্ঘাত ম্যালেরিয়ার লক্ষণ। তো জ্বর হয়? হয় বই কি। তবে আর কথা নেই। টেনিদা বোতল বের করে বলল, হাঁ কর। লাড্ডু আশান্বিত হয়ে বলল, আচার বুঝি? আচার বলে আচার, দুরাচার, কদাচার, সদাচার, সকলের সেরা এই আচার। হাঁ কর ঝটপট। লাড্ডু হাঁ করল। তারপরের ঘটনা খুব সংক্ষিপ্ত। বাপরে মারে বর্দারে বলে লাড্ডু চেঁচিয়ে উঠল। টেনিদা দ্রুত পা চালালো। বাপ! উঠের ওপরে একটা ঢিল পড়তে চমকে উঠল টেনিদা। লাড্ডু ঢিল চালাচ্ছে, অতএব পলায়তি এবং প্রাণপণে। লাড্ডু বাচ্চা হলেও ঢিলে বেশ জোর আছে, হাতে টাকও তার ফসকায় না। কিন্তু আর চলে না, গ্রামের লোক খেপে উঠেছে তার ওপর। বাড়ির ত্রিসীমানা দেখলে হৈ হৈ করে ওঠে, রাস্তা দেখলে তেড়ে আসে, তাকে দেখলে ছেলেপুলে পালাতে পথ পায় না।
জ্যাঠাইমা বলেন, তুই কে শুরু করেছিস বাবা? লোকে যে তোকে ঠ্যাঙাবার ফোন দিয়ে আসছে। টেনিদা গম্ভীর হয়ে রইল। পরে বলল, পরের জন্য আমি প্রাণ দেব জেঠিমা। কি বললি? ঘরের লোকের কান কেটে নিবি? কি সর্বনাশ! ও গো, আমাদের টেনু কি পাগল হয়ে গেল গো! মরা কান্না জুড়লেন জ্যাঠাইমা। উদাস ব্যথিত মনে পথে বেরিয়ে পড়ল টেনিদা। কি অকৃতজ্ঞ নরাধম দেশ! এই দেশের উপকারের জন্য সে মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ কেউ বুঝছে না তার কদর। ছি ছি ছি! এই জন্যই দেশ আজ পরাধীন, থুরি স্বাধীন। কিন্তু কি করা যায়? কিভাবে মানুষগুলোর উপকার করা যায়? টেনিদা শূন্য মনে একটা গাছতলায় এসে বসল। ভরা দুপুর, কার্তিক মাসে নরম রোদের সঙ্গে ঝিরঝিরে হাওয়া। আকুল হয়ে চিন্তা করতে করতে হঠাৎ চটকা ভেঙে গেল। একটু দূরে একটা নিম গাছের নিচে একটা ছাগল ঝিমুচ্ছে। ভারী খারাপ লক্ষণ। এখানকার জল হাওয়ায় ম্যালেরিয়া, ছাগলকেও ধরেছে নিশ্চয়। ধরাই স্বাভাবিক। আহা, অবলা জীব, উপকার করতে হয় তো ওদেরই। কেউ কখনো ওদের দুঃখ বোঝে না। আহা! তাছাড়া সুবিধাও আছে, মানুষের মতো এরা তো অকৃতজ্ঞ নয়। উপকার করতে গেলে তেরে মারতেও আসবে না। ঠিক কথা। আজ থেকে সে অসহায় প্রাণীগুলোর ভালো করাই তার ব্রত। ছি ছি! কেন এতদিন তার একথা মনে হয়নি? পাচনের বোতল বাগিয়ে নিয়ে টেনুদা ছাগলের দিকে পা বাড়ালো। তারপরে গল্প তো আগেই বলে দিয়েছি।